খুলে লাগছে। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ একটা অনুষ্ঠান হচ্ছিল। এই অনুষ্ঠানে গেছে আর আমার দুটা বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে। শুধু আমি একলা করে মেয়েছি, আর কেউই নাই গা। আশেপাশে গরম নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজাটা আসছে, আসার পরে আমার দরজা ধাক্কা দিচ্ছে। আমি কিছু পাইনি। আমি ওই আপনি কেন মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হেঁটে জোরে ধাক্কা দিচ্ছে, হয়ে গেছে, খিলি হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে। আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আশেপাশে আইসা দুজনে মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে। মানে আমার চিকরা বাকরা হয়েছে, ফোন না করে তারপরে লোক আসছে। আমারও মারছে। আমার এই যে না জিনিস নিয়েছে, যে আবার ফিরতে দেওয়া শেষ করে দিচ্ছে। দেশের খেলা তারা একদম অপরাধ করছে, ঠিক আছে, আমি মানছি। কিন্তু ঘটনার পরে আমি কেউ সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করিনি। কেউ লোক বুঝে না। আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন আমি আর বিচার চাই। আমি দেশ শান্তি চাই। আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছাইড়া দিল এইভাবে, যারা ভিডিও ছাইড়া দিছে ভিডিও করে, তারও মুক্তি পাক। আর যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক। দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার মান সম্মান দেখিয়াছে। কেউ কি করে আপনার আমার কোনো চাপ আমার কেউ কোনো চাপ দেয় না। আমরা দুজনে জিত দেখো, আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জিপুত নিয়ে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার স্বামী বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জিপুত তো আছে। এই যে একটা কথা হচ্ছে যে ফজর আলীর দরজা ভাঙা ঢুকছে, এটা বোধহয় একেবারে সঠিক না নাকি? দরজা ওদের ডাকাইছে রিয়াল না হয়ে গেছে, জুড়ে ঢাকা দিচ্ছে। পরে যারা ঢুকছে তারা কি ভেঙে ঢুকছে? তারা হয় হেতারা ভাঙে মুড়া দিচ্ছে, নতুনই ভেঙে গেছে। হেতারা মানে শক্তিশালী মানুষ না, মানে মুড়া দিচ্ছে। আইসে 28 জন, একজন বাইরে নেই, একজনের শাল হইলে 28 জন। তারা খবর পাইছে যে ফজর আলী আপনার সাথে আছে, এরপরে তারা আইসা ভেঙে দিচ্ছে। ঠিক আছে না আমার কেউ প্রেশার দেন। আমার আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই বলবেন? হ্যাঁ। কেন বলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান। মামলা কেন হলো? মামলা করার পর মামলা কেন হলো? আমি মামলা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না আমারে কে কই চাপও দেয় না বা কেউ টাকা লোভে দেখায়নি। মায়া ফুলার বাপে কইছে তোর যখন বলে মান সম্মান গেছে গো, কেতেম কেস কলো পাইতি না না কোনো কলো পাইতি না তুই পাইতেন না। এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি। কেতেম বাইরে আমি 3-10 জন। ঘটনার সত্যি এটা অবশ্যই আপনি এটা বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কি জোর জোর? না তাহলে আপনার মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে জামাই না করে। যে সময় মামলা করছেন জামাইয়ের সাথে, জামাই আমার লগে রাগারাগি করে করেন না। কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি নাই। কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোন দেন, বুঝছেন? আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে? বাবার বাড়ি স্বামীর বাড়ি মাথা ভাঙ্গা।
মাথা ভাঙা। মাথা ভাঙা। খুলনা থানা করছে। আচ্ছা দিদি ওদিন কি হয়েছিল বলেন তো? ওই দিন কি হয়েছিল মানে দুনো ভাই একটু ঝামেলা ছিল, দুনো ভাই মেয়ে নাম বলেন দুনো ভাই। সাপরান আর হচ্ছে হজর আলী, মানে হলো দুনো ভাই মেয়েতে টাকা আমরা আনছি, দাঁড় আনছিলাম। দান নিয়ে হজর আলীর সাথে আমার কথা হয়। পরে শুধু ভাইয়ের কেটা জানি গিয়ে লাগাইছে যে তোর ভাইয়ের কথা কয় হিন্দু মায়ের লয় সম্পর্ক করছে। আমার তো হ্যাঁ তুমি সম্পর্ক না, সম্পর্ক শুধু টাকা নিয়ে কথা। পরে তা নিয়ে দুনো ভাইয়ের ঝামেলা করছে, তার মামারা বিচার করছে, সবাই বিচার করছে। হ্যাঁ দুনো ভাইয়ের নামে বিচার করার পরে হেরা কদিন পরে আবার আমি আসছি। তারপরে হ্যাঁ ছোট ভাইয়ের সাপড় আনে আমার বাড়িতে বড় আসছিল, আমার মা বাবা বাড়িতে আসছিল। আইসা আমি বড় একলা বসে রয়েছি। হ্যাঁ আইসা আইয়া তো আমার মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইল। আমি বলছি কিসের জন্য, তো হয়তো মোবাইলটা দেওয়া আমি তোর মোবাইল দিতাম না। পরে না করলে হ্যাঁ আমার মা পর্যন্ত মোবাইলটা নিচ্ছে। পরে আমি হ্যাঁ গেঞ্জি করছি। পরে আমি বলছি আমার মোবাইলটা হ্যাঁ আমার মোবাইল। পরে এই দাদা টাইমিয়ে লাগছে, কাটাই লাগছে। দিদি হ্যাঁ গেছে মুখে টুকে ছুটে গেছে, বাড়িতে গেছে, বাইরেতে বিচার দিলাম। হ্যাঁ ভাই হ্যাঁ মনে মাছ গেছে দিতেন যাই না। পরে তার মামারা বাড়ি ঘরে মানুষ সবাই হ্যাঁ বিচার করছে। বিচার করার পরে ঝামেলা গেছে, যাওয়ার পরে গেতে গতকাল বৃহস্পতিবার 11:30 বাজে রাত বাজে আমার মা বাবা গেছে অনুষ্ঠানে গেছে খালি বাড়ি। তখন হজর আলী আমার ঘরের দরজার সামনে। পরে ডাক দিচ্ছেন দরজা মিলা, পরে ডাক্তাররা আপনি দরজা খুলে দিছেন? না না বলতেন হ্যাঁ বলেন। দরজা কিলি ভাঙে লাগছে। পরে কিলি ভাঙে আইসে আসছে মতো আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সব কিছু খোলা মেলা করে গেছে। হ্যাঁ জুতোরা পরে 2-3 মিনিট হয়েছে মতো নেই লোকজন আইসা করছে, আইয়া তারে মারছে, আমার মারছে। পরে অনেক অনেকজন ওই খোলা ভিতরে ভিডিও করছে, ভিডিও করে পরে ফেসবুক সাইডে দিচ্ছে। না আপনাকে যারা মারলো আপনাকে এদেরকে সবাই কি মানে চিনতে পারছেন কিনা, কারা কারা এরা? তারপর আমি মুখ চিনি খেতে হ্যাঁ বাপের নাম চিনি না, নামও জানি না। তারা মোট কয়জন ছিল? তারা আসলে 4 জন। ফজর আলীর সাথে আপনার সম্পর্ক কত দিনের? ফজর আলীর সাথে সম্পর্ক ছিল মানে টাকা ছিল। কত টাকা আনছিলেন? 50,000 টাকা দাঁড়ানছি, মানে টাকা দিয়ে লাগছে। টাকা নিয়ে গেল কত হয়েছে। আচ্ছা এখন হচ্ছেন যে আপনি কি এই ঘটনা আতঙ্কিত কিনা বা হচ্ছে যে মানে বিচার নিয়ে শঙ্কিত কিনা? আপনি কি এই ঘটনার উপর আতঙ্কে আছেন কিনা বা? অনেক তো মনে করেন আসামি আছে হাসপাতালে, ওখানে আমরা কেস করছি। তখন নাম দিচ্ছি। আপনি কি নিরাপত্তাহীনতা আছেন কিনা এখন? হ্যাঁ আপনার মধ্যে কোনো ভয়ভীতি কাজ করতেছে কিনা? না না আমি কোনো ভয় কাজ করি না, আমার কেউ হুমকি টুমকিও দেয় না। হুমকি কারা দিচ্ছে? না হুমকি দেয় নাকি? আচ্ছা তাহলে প্রথম কি ফজর আলী আপনার ঘরের দরজা ভাঙছে? আপনি চিল্লান দিয়েছে কি লোকজন আসলে না তো বাড়িতে। স্বীকার করছিলেন কিনা? স্বীকার করলে কি মানুষ নাই গা বাড়িতে, কাউকে ফোনও দেন নাই? না ফোন খাওয়ার কোনো সুযোগ নেই আমার। ফজর আলী কি আপনাকে দর্শন করছে? এমনি মানে জুতো কাপড় ছিল সবকিছু দর্শন করছে কিনা? হ্যাঁ